বন্যা কবলিত ১.৫ লক্ষাধিক মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। দিন দিন প্রকট হচ্ছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামের নদ নদীগুলোতে পানি কমতে শুরু করেছে, তবে কমছে অত্যন্ত ধীর গতিতে, যার ফলে বাড়িঘর থেকে এখনও কিন্তু পানি সরে যায়নি। ব্রহ্মপুত্র, ধল্লা এবং দুধকুমার পানি এখনও বিপদসীমার উপরে, যার ফলে সার্বিকভাবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তো আমি এখন আছি সদর উপজেলার চর যাত্রাপুর ইউনিয়নের শিবেরবাতি গ্রামে। এই গ্রামে ১৫০টি পরিবার বসবাস করে এবং প্রত্যেকটা পরিবারে এখন বাড়িঘরে পানি রয়েছে, যার ফলে তারা নৌকায় ভেলায় বিভিন্নভাবে দিন কাটাচ্ছেন। তাদের দিন চলে কিন্তু দিনমজুরির উপরে। এখন এই দিনমজুরি বন্ধ থাকায় তারা ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এ অবস্থায় তারা ৫ কেজি করে চাল আর ২ কেজি করে চিরা ত্রাণ হিসেবে পেয়েছেন। এটি এখন তাদের সম্বল। এরপরে কি হবে তারা এটা নিয়ে চিন্তিত। এখন শুধু এই গ্রামে নয়, এখন যে প্রায় ৩০০র মতো গ্রাম যেখানে মানুষ পানিবন্দী হয়ে আছে ১.৫ লক্ষাধিক, তাদের কম বেশি সবারই একই অবস্থা। এবং সেই সাথে বিস্তীর্ণ ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় তারা কিন্তু এটা নিয়েও এই চর, দ্বীপচর এবং নিম্নাঞ্চলের মানুষ খুবই কষ্টে এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। বন্যার কারণে স্থগিত হওয়া সিলেট বোর্ডের এইচএসসি